তোমার কি কাঁদছে কেন? আবু বকর উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে গর্তে আমরা আশ্রয় নিলাম, গর্তের চতুর্পাশে অনেকগুলো সাপ, আমার মনে হলো আপনাকে দংশন করার জন্য ওরা পিটানে দিতে চাচ্ছে। আমি আমার কাপড় দিয়ে সকল গর্ত মেরেছি, একটা গর্ত পারি নাই। সেখানে পা দেওয়ার পর সাপ যখন দংশন করেছে, আমি বিষ সহ্য করতে না পেরে আমার কান্না চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ থেকে কিছু থুতু মোবারক নিয়ে হযরত আবু বকরের পায়ে দিয়ে দিলেন, বিষ চলে গেলে, এবং সাথে সাথে বললেন, আবু বকর, তুমি এটা যেটা করেছো, এটা ওই সাপগুলো আমাকে দংশন করতে আসে নাই, তারা তাদের প্রিয় পেয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দেখার জন্য চতুর্পাশ থেকে পিট করেছে। তুমি তাদেরকে মাহরুম করলে, তারা মুহাম্মদকে দেখতে পারেনি। আমরা সেই গর্তটা আমরা দেখবো না। গর্তটা যেহেতু পাহাড়ের চূড়ায়, পাহাড়ের উপরে, একদম উপরে, আমরা নিচ থেকে নেমে পাহাড়টা দেখবো। এই যে রাস্তা দিয়ে দিয়েছেন, আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি তখন এই রাস্তা কিন্তু ছিল না, এইরকম রাস্তা না, ভাঙ্গাচোরা রাস্তায় ছিল না। পাহাড়ে পাহাড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে এক পাহাড় থেকে এক পাহাড়, এক পাহাড় থেকে এক পাহাড় টপকে টপকে হেঁটে হেঁটে গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন। আমরা আজকে কি সুন্দর রাস্তা, এই রাস্তা দিয়ে যাচ্ছি, যে মক্কা থেকে মদিনা গেলাম, মদিনা থেকে মক্কা আসতেছি, সারা পৃথিবীতে ঘোরাফেরা করতেছি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ করেছিলেন, আজ থেকে ১৫০০ বছর আগে, একটু সবাই যদি চোখ বন্ধ করে আমরা কল্পনা করি তখনকার রাস্তা কেমন ছিল, আর এখন কি পরিবেশ। এই যে আমরা সাফা মারওয়া সাই করি, কি সুন্দর রাস্তা, আমরা যেখানে তাওয়াফ করি কি সুন্দর, কিন্তু আজকে থেকে ১৫০০ বছর আগে এগুলো সব পাহাড় ছিল, উঁচু নিচু পাহাড়। সেই উঁচু নিচু পাহাড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াতি কাজ করেছেন। আমরা সেই ইসলামটাকে মর্যাদা না দিয়ে ইসলামটাকে এক একজন এক এক ভাবে আমরা ব্যবহার করছি। অনুরোধ করব, আমরা যেহেতু আমরা স্বল্প সময়ের জন্য এসেছি, গাড়িতে খুব বেশি সময় থাকি না, যতক্ষণ থাকি কিছু কথাবার্তা বলি আপনাদেরকে। এটা হলো আপনাদেরকে জাস্ট পথ দেখিয়ে দেয়া। আপনারা যদি এর আলোকে ইসলামের ইতিহাস, কোরআন হাদিস পড়ালেখা করে ইসলামকে জানেন, মজা পাবেন। ইসলামের ইতিহাস যত পড়বেন তত মজা পাবেন। আমরা কি উপন্যাস পড়ি, গল্প কবিতা পড়ি, কিন্তু ইতিহাস পড়তে গেলে কোথাও দেখবেন যে খুশিতে কান্না চলে আসবে, কোথাও দুঃখে কান্না চলে আসবে। সাহাবাদের কষ্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অকথ্য যেসব নির্যাতন কাফেররা করেছে, ওসব নির্যাতনের পরিস্থিতি জেনে আমরা ইসলামকে জেনে যদি আমল করি অনেক মজা পাবো। কিন্তু রেডিমেড আমরা যা পেয়েছি তার উপর আমল করতে গিয়ে আমরা প্রকৃত আমল করতে পারি না। এই জন্য রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি, যারা পড়তে পারেন ভালো, বাজারে ইতিহাসের অনেক বই পাওয়া যায় বাংলা ভাষা, সরল বাংলা এখন। আর যারা পড়তে জানি না, তারা বাজার থেকে কিনে এনে নিজেদের ছেলে নাতি নাতনিকে উপহার দেবো, উপহার দিয়ে বলবো যে আমাকে একটু পড়ে শোনাও। দেখবেন তারা পড়ে পড়ে শোনাবে, আমরা শুনবো, শুনতে শুনতে মজা পাবো।